কেন মানুষ মরছে ঢাকার, আর সকালে মাইকিং হচ্ছে শোক সংবাদ, শোক সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় বাডিম হাসপাতালে সকাল 6টায় মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামাজে জানাজা ঢাকা আজিমপুরে একবার, বগুড়া আলতামুন্নাসা একবার, আদমদিঘি পোপারে একবার, আর একবার হলো আপনার দোগাছি। 6বার জানাজা করছে। যদি 20,000 লোক জানাজাত খাড়া হয় তাই 12 আনা বেনামাজি। আর যদি ভোটের আগে মরে হিন্দুও জানাজাত দেয়। 20,000 লোকের 40,000 হাত দাম কবুল দোয়া হতেও পারে নাও পারে। আপনার 3টা সন্তান 6টা হাত, 2টা সন্তান 4টা হাত, একটা সন্তান 2 হাত। এই 2 হাত 4 হাত 6 হাতের দাম কোটি কোটি টাকা। আপনি এই 2টা 3টা 4টা হাতক আপনি বাবা হ্যাঁ ভালো বানায় পারলেন না, আপনি আবার অন্য বক্তার দোষ ধরেন। বউ কথা সাহেব, এই বাংলাদেশের মুসলমানের এত ক্যাপাসিটি, শুক্রবারের দিন স্ত্রীর সাথে গন্ডগোল লাগে বাড়ির, ওই রাগ ধারে আছে ওই জুম্মাদ মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কথা বলেন আপনি। 47 বছর হলে আমি ইমামতি করি, 47 বছর হলে আমি ইমামতি করি। আমি দেখি বহু মুসল্লি আছে বাড়ির থেকে টুপি মাথার দিয়ে জুম্মাত আসে না। এই টুপি পকেট করে এসে জুম্মার ঢোকার আগে মাথার দেয়, আবার জুম্মার থেকে বাড়ানোর আগেই টুপি পকেটত হয়। কারণ এই বইয়ের সামনে টুপি মাথার দেওয়া যাবার চায় না। কারণ কি, টুপি মাথার যদি বাড়ির থেকে আসে বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার চাইলে আমার পেটও গায়। ওই বউকে পিটপি নামাজও করি। আচ্ছা আপনি কোন তো ইউনিয়ন মেম্বারের সাথে ওয়ার্ডের মেম্বারের সাথে মানুষ কৃষক ভালোবাসা তৈরি করে জানেন? খালি ওই পায়খানার পাট নেওয়ার জন্য। আর চেয়ারম্যানের সাথে মিল দেয় কৃষক জানেন? যদি বিচার আদার ইটুটি কোনো দরবারে তুই কেসত পরে বিভিন্ন দরবারতে অকারেন্স করে, তাহলে চেয়ারম্যান ওর পক্ষে থাকলে কেউ আর ওর উপর মাথা মেরে পারবে না। এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়। আর এমপির সাথে মিল দেয় কৃষক বেটারানা চাকরি, বড় ধরনের কাজে বাজলে কিংবা একটা খাসের গাড়ি ওই দখল করবি, এই ব্যাপারে যাতে সে হেল্প পাওয়া যায়। তার এই কারণে খালি চেয়ারম্যান মেম্বার আর এমপির সাথে ভালোবাসেন। আর রসুল বলছেন নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে এমপির চেয়ে বেশি, চেয়ারম্যানের চেয়ে বেশি, মেম্বারের চেয়ে বেশি। কারণ কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা উত্তম স্বামী, আমার মতো উত্তম স্বামী আর কাউরও নাই, একবার যদি বলে জীবনে, আমার রসুল বলছেন স্বামীটা যদি মোত্তাকি হয় নির্ঘাত স্বামী জান্নাতি। তাহলে এমপি ভালোবাসিচ্ছেন ওগুলার জন্যে, জান্নাতের জন্য স্ত্রী ভালোবাসা লাগবে ময়না। স্ত্রী কয়বার পিটিছেন? 14 গোষ্ঠী তালাক দিবার চায়। এমপির সাথে খুব কমলা খেলেন। এমপি কি নাস্তা দেয়? কমলা, আঙ্গুর, আপেল খান, সার সার খান খান। আর নিজের স্ত্রী বছরে যদি 1 আনা করে সোনা দিয়া নাকের ফুল গলার মালা বানিয়ে দিলেনি, স্ত্রী আপনার পাও সাইডে দিল হয়নি। ওই কাম না করে মারে তো মারেই, শ্বশুরে দিছে 6 আনি সোনার জিনিস, সেটা আবার বেচা খাচ্ছে। আবাদ মার গেছে করছে ময়নার মা তুমি আনা ওই সোনার জিনিসটা বেচে দাও, ইরিকাটা আবার 12 আনি সোনার জিনিস বানিয়ে দেবো ময়না। এই মেয়ে মানুষ ময়না করলে পাগলি বোঝে না, কোথায় বোঝায় দিবি। সে 12 বছর আগে বেচা খাতে 6 আনি সোনার জিনিস, আজও দেয়নি। এগুলো করে বউ কবি মেলা স্বামী আজই শুনলেন তো বাড়ির যাবেন, শোয়ার সময় কবেন এ নইমের মা তুই আমাকে একবার ভালো করে। এখনই যা কবেন মেলা মানুষের বউ মুখ দন্না চাপে ধরে কবি তুই যে পেটা পিস তোকে জীবনে ভালো কম না। স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে। রসুলের চরিত্র আর রসুলের স্ত্রীদের চরিত্র অনেক কথা আছে। কথা বলতে বলতে অর্থনীতি, রাজনীতি, কবর, জাহান্নাম, নিকি, বদি, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, বৌসল, বাপ মাও, জানাজা, কব্বর শুদ্ধ হয়ে গেছে। এই কথা বল, আমি হলাম দেশের প্লেয়ার। কথা বল, আমি দেশের প্লেয়ার বল খেলার। আপনার গ্রাম খেলা হচ্ছে ওই আপনার কি কয় উত্তরাইল না, এটি উত্তরাইলের গ্রাম। আর এদিক মনে করেন পোতা খেলা হচ্ছে। আপনাদের বাড়ি সান্তাহার, অবশ্য কার পক্ষ নেবেন আপনারা? পোতা পোতা কাছে কথা কনে গা
পোতা কাছে, এখন পোতার প্লেয়ার স্যান্ডেলবের বল ধরে ওই ইসরায়েলের গোলের দিকে নিয়ে যাচ্ছে। এখন মিক্সার হয়তো সব শ্রোতা বসে গেছে, পোতার মধ্যে ওই ইসরায়েলের মধ্যে পোতা বসতে বসেনি। কিন্তু বল খেলার যখন গোল পোতার মানুষের প্লেয়ার বল নিয়ে ইসরায়েলের গোলের দিকে যাচ্ছে, তখন কেউ মাইকিং করেনি, বলাকা দেয়নি, কিচ্ছু দেয়নি, লাফ দিয়ে করছে গোলে। এখন ওই গোলে যাই কত ওরই কাজ, যদি পোতার মানুষ ওই ইসরায়েল মানুষ বসে থাকে, ওর গাও জ্বলবি না। আর এই গোলে গোলে করার কারণে ওই প্লেয়ার যখন বল ধরছে 50 ডিগ্রি শক্তি নিয়ে, যখন আপনারা গোলে কষেন এই শব্দ শুনে ওর 100 ডিগ্রি শক্তি এসে গেছে। ওই মনে মনে করছে ব্যাক লাইন গেলে পার করে পারি, নেট ফাটেলে পারে। পক্ষে থাকলে বল খেলার যা পক্ষ নেবার পারেন, অথচ কোরআনের এতগুলো বক্তৃতা হলো, একটা লোক দেরে কোয়ার পারলেন না। আল কোরআনের আলো, সংসদে আলো। মনে হয় আপনার ফুফাতো ভাই বসে থেকে দেখিচ্ছে, ওই যদি দেখে তাহলে আমাকে কাল মামলা দেবে, এই ভয় নাকি? অতি সোজা মানুষ মারে ফেলে দিচ্ছে। ইসরায়েল, হামাস, আফগানিস্তানেও আজ থেকে 3.5 বছর আগে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান কথা জঙ্গি তালেবান। আজ তারা ইসলাম কায়েম করে আজকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানের বেশি। গাছের ডালিম বেদানা বেচে দেশ চলিচ্ছে, খুনি টুনি উলা আলাদা আছে। ওই দেশত ব্যাংকর থেকে টাকা তুলে সরকার আইন করছে, তোমরা পলিথিনিত করে টাকা রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাবে, যদি কেউ চুরি করে লাগে ধরে হাত কেটে দেবো। আর আমাদের দেশত বিপ কেসে তুলে নিয়ে গেলে ও কি মারে টাকা নিয়ে চলে যায়। সেই দেশত একটা ডালিম হচ্ছে 1.5 কেজি। আর আপনার আঙ্গিনাত আজ 20 বছর আগে ডালিমের গাছ লাগাচ্ছেন, প্রতি বছর 20টা করে ফুল আসে, 10টা পড়ে যায়, 10টা থাকে, তাই 8টা বড় হয়, একটা পাকেই না, ফাটে গেছে, দেখে যে ছাই কালারের দানা, ওটা খুলে কুত্তা দিতে, কুত্তা খায়নি। কারণ কি, আমার দেশে বরকত আল্লাহর নাই। আল্লাহ কোরআন বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। এক বেটা এক বিটি মানে কি, এটা বংশ লিপাত করার জিনিস। কে বুদ্ধি দিতেছে মায়াবরি খেলেন? হ্যাঁ, কত যুবক আছে আমাকে দোয়া লেয়, পানি পড়া লিবে চায়। আমি খবরটা, আমি পানি পড়াও দিই না, তা বীজও দিই না। তুমি তো বিয়ে করেছো কয় মাস হলে? বলতে কয় মাস, 6.5 বছর হলে বিয়ে করতে হুজুর, শোল নাই। তে তুই কি পদ্ধতি খাচ্ছিল? করছে না বড়ি টরি খাচ্ছিল। তে তুই 6 আবাদ মিস দিছু। একটা জমিতে 1 বছর আবাদ না করলে ট্রাক লাগে রে হাল বতে। আর তুই পয়মাল করতু গে, তোর দোয়া দিয়ে ষোলো বেড়া পাগলি, তুই কেচক বড়ি খেলালু, এরই আগে কথা কর। প্রত্যেকটা জায়গার দুর্নীতি চলতেছে, অন্যায় অপকর্ম চলতেছে। যার সন্তান বেশি, এই সন্তান কোরআন পড়লো আপনি ঈমান নিয়ে মরবেন। আল্লাহু আকবার। আপনার একটা সন্তান যদি জানাজা করার মতো তৈরি করতে পারেন, একটা সন্তান, রসুল বলছেন অন্য মানুষের সন্তান জানাজা করলে যে মোহব্বত, যে ভালোবাসা না হবে, আপনার সন্তান জানাজা করলে তার সে কোটি কোটি গুণ ভালোবাসা পয়দা হবে। ধরে বলুন ঠিক কিনা? আমার নবী যে বলেছেন, নিজের সন্তান যখন বাবা মার জানাজার মুসল্লায় দাঁড়াবে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে জানা ছানা করবে। এই ছানা যদি অন্য মানুষের ছেলে বলে, ইচ্ছা করে যদি অনিচ্ছায় যদি ছানা ভুল হয়ে যায়, ছানা জানাজার ছানার নিয়ম হলো জাল্লা ছানাউকা বলতে হবে। কথা ঠিক কিনা? মেলা ইমাম আছে জাল্লা ছানাউকা করছেই না, ওটি তো জোরে করছে না, ভুলকে ধরবি, ওই যা করে চাই আল্লাহু আকবার, কেউ ধরে পার না পাগল। আর লিজের বেটা হলে ভুল করবি, এক ছানা বলতে লাগবি 3 মিনিট, সুবহানাকা আল্লাহুম্মা, কি এইভাবে আস্তে আস্তে পড়বি। এরপরে তাকবীর দিবি, আল্লাহু আকবার। এই নিজের বেটার তাকবীর কওয়া আর মানুষের বেটার তাকবীর কওয়া আকাশ পাতাল কম বাড়া। ওই নাটোরের লোক এটি চাকরি করে মাদ্রাসার, সেই হুজুর দিয়ে আপনি চাকরি জানাজা করে নিচ্ছেন, ওর দিলতে এনাও কাঁদবে না। আর যদি 1 পা তুলেও আর কানো চোখত দেওয়া হয়, একটা তুলেও ভিজবে না। কথা বলে গো। আর আপনার সন্তান ছানা হয়ে গেল, তাকবীর দিল, এরপরে দরুদ শরীফ শুরু করছে। এই দরুদ ইব্রাহিমে কয়জন নবীর নাম আছে? কয়জন নবীর নাম? সবাই কোন 2 দরুদ ইব্রাহিমের মধ্যে কয় নবীর নাম?
দুইজন নবীর নাম আছে। আপনার সন্তান যখন দরুদ পড়বে তখন বলবে আল্লাহ দুইজন নবীর নাম এখানে আছে। এক নবী মায়ের পেটে 6 মাস থাকতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাপ, আর এক নবীর বাপ আছে, মা আছে, নমরুদের ভয়ে পাহাড়ের গুহায় ভূমিষ্ঠ করেছে। 14 দিন পর্যন্ত পাহাড়ের গুহার ভেতরে হযরত ইব্রাহিম ছিলেন। আঙ্গুল দিয়ে আল্লাহ মধুর নহর জারি করছে, এক আঙ্গুল দিয়ে দুধের নহর চালু করে ইব্রাহিম আসলামকে 14 দিন ওই পাহাড়ের গুহায় জীবিত রেখেছিলেন কে? আপনার সন্তান যদি জানাজার ইমাম হয় মনে মনে বলবে, মুখে দরুদ পড়বে, মনে বলে আল্লাহ তারা তো বাপ মায়ের ছেলেও ভালোবাসা পায় নাই, আমার বাবা 50 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে, আমি হাফেজ হয়েছি আমার বাবার প্রচেষ্টায়, আল্লাহ শেষ বিদায় আর কোনোদিন যে চেহারা দেখলে হাজ্জাতা মাবরুর কবুল হজের সওয়াব, আল্লাহ এই চেহারা আমার চোখে আর পড়বে না, যে পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মিহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, আল্লাহ এই পাওয়ার আমি দেখতে পাবো না, আল্লাহ ওই দুই নবীর ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ পড়বে, অন্তরে দোয়া কামনা করবে। আল্লাহু আকবার। তাকবীর হয়ে যাবে, তৃতীয় তাকবীর, চতুর্থ দোয়া শুরু হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা। এইভাবে দোয়া যখন শুরু হবে ওই সন্তান দোয়া পড়তে লাগবে কমপক্ষে 6 মিনিট, 6 মিনিট আর 5 মিনিট আর হলো 3 মিনিট, 5 6 11 আর 3 কত হয়? 14 মিনিট লাগবে আপনার সন্তানের দোয়া করার জন্য। আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান জানাজা করতে গিয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি মাছের মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় আসে, নবীজি বলেছেন নাকের ডগার কাছে যাওয়ার আগেই খাটনিতেই পিতামাতার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কারণ কি? আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আল্লাহু আকবার। একটা মানুষের যদি ভালো নেককার সন্তান হয়, খালি সন্তান ভালো হয় না, হাতও ভালো হয়। যে সন্তানের হাত ভালো, এই সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা একবার 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআনের খতমের সওয়াব দেয়। আর এই সন্তান যদি হাত তুলে দোয়া করে কবরের পাশে দাঁড়িয়ে, নবীজি বলছেন 40 দিন পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। 39 দিনে হুজুর করুক এখন ডিরেকশন 16 বছর দেশে এখনো আছে ডিরেকশন। কে তুর্কের কাছে কি দেশ বেশ শেখাচ্ছি? কতক্ষণ কোরআনের মাহফিল, কোরআনের কথা হবি, কোনো দলক না গালেলি হলো। তুই যে কোনো একটা অন ইসলামী দল করে দোজক যাব, আমার কাতি বেশে ঠেকাত পড়িনি যে তোক বাঁচান লিখবি। কি হাই সাহেব আপনি না জোরে করবেন কথা, আপনি এই ফুটবল খেলার আপনি জাজম্যান। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা জান্নাত নিবার চাচ্ছি না। জান্নাত যাওয়ার প্রফর্মা কোরআনে আছে। এই প্রফর্মাগুলো এই মাহফিলে মসজিদে এই কথাগুলো বলা হয়। মসজিদগুলিতে আরবি দিয়ে ইমামরা বক্তৃতা দেয় বিধায় মসজিদের ইমামগুলো হচ্ছে আল্লাহর ওলি মুত্তাকি। আর আমরা কোরআনের কথা বাংলা দিয়ে বলি দেখে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। কোরআন হাদিসের আইনের কথা নেই, কিচ্ছু নেই, সুদ হারামের কথা নাই, পর্দা ফরজের কথা নাই, দুনিয়ার শান্তির ব্যবস্থা আছে কোরআনে, সেটা বলার দরকার নাই। উনি খালি যা সুবহানাল্লাহ দিয়ে আল্লাহুম্মা দিয়ে পাগড়ি দিয়ে চলে গেছে, মানুষ খালি পাগল হয়ে গেছে ওর জন্য। জাতি জাহান্নামে দেওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী হলো আলেম ওলামা ইমামরা। ইমাম যদি ঠিক হয় একটা মহল্লা আল্লাহর জান্নাতে চলে যাবে। রুগীর ডাক্তার কাছে রুগী নিয়ে যায়, তখন রুগীর অভিভাবক 4-5 জন যায়, তারা সবাই বলে ডাক্তার সাহেব যত টাকা লাগে লাগুক আমার এই ভাইয়ের চিকিৎসা করেন। কথা কোন দেখা ফুবা কয়, ভাই কয়, শ্বশুর কয়, চা শ্বশুর কয়,
শালা কয় ডাক্তার কত টাকা লিখবিলেন, আমার দুলাভাই ভালো হওয়া লিখবি। আর যত ব্যারাম আছে সব তখনই ডাক্তার কাছে প্লেস করে। রোগ সারানোর জন্য সবাই ইনকারেজ করে, চিকিৎসা করেন, টাকা দেব। ওটা হচ্ছে বডির রুগী, আর আপনারা আমরা হলাম ইমানের রুগী। বডির রুগীর সময়, চিকিৎসার সময় সব ব্যারামের কথা কয়, কিন্তু ইমানের যখন চিকিৎসা করার জন্য ডাক্তার আসে তখন সব রোগ বন্ধ করে। কেউ কয় না, বরঞ্চ ডাক্তার যদি চিকিৎসা শুরু করবে চায় আসলটা, তখন কয় না এই আসল চিকিৎসা নয়, সিবিটের চিকিৎসা দাও, বাটাম ফাটাবি তো। আল্লাহ যে চিকিৎসা দিয়েছেন কোরআনে, কোনো সমাজে বেদি থাকবে না, পরিবারে বেদি থাকবে না, ব্যক্তিতে বেদি থাকবে না, রাষ্ট্রে বেদি থাকবে না, রাজনীতিতে বেদি থাকবে না, অর্থনীতিতে বেদি থাকবে না। মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কোরআন থাকলো সমাজে, অথচ কোরআন সমাজে থাকার পরেও সমাজে নামাজি নাই, সুদ বন্ধ নাই, পর্দা ফরজ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, ইয়াবা বন্ধ নাই, মদ বন্ধ নাই, হেরোইন বন্ধ নাই, মহিলার বল খেলা বন্ধ নাই, পর্দা ফরজ নাই, জেনা বন্ধ নাই, চুরি ছিনতাই সব হচ্ছে। কয়দিন আর এইভাবে চলবেন? এর কি প্রতিকার আছে না নাই? প্রতিকার করতে আপনারা রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সংসদে, কোনো ঘরে হবে না। কোথায় দালান লাগবে? ঢাকা কোন দিক? ঢাকা ঢাকা এই দিক, এই দিক, এটা পশ্চিম না, তাহলে এই দিক ঢাকা। সংসদের কিতাব হলো কোরআন, কারণ রাসূলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মদিনার মসজিদ থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। হ্যাঁ হুজুর, কথা কোনটা ঠিক করেন আপনি? হুজুরা মুখ খুলতে হবে, কেউ বাধা দিতে পারবে না, কথা ঠিক কিনা? আমরা কষ্ট সহ্য করেছি, আর বাংলাদেশে কষ্ট করতে রাজি নয়। রাসূলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মসজিদে নববীর মিম্বর থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। তাহলে এই কোরআন হলো সংসদের কিতাব। আর রসুল এমন একটা নবী ছিলেন, তিনি নবী হওয়ার পরও মসজিদের ইমাম, রসুল হওয়ার পরও মসজিদের ইমাম, রাষ্ট্রপতি হওয়ার পরও মসজিদে নববীর ইমাম। উনি মসজিদ থেকে কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন, জাকাত চালু করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, লটারি হারাম করেছেন। মূলত দেখা যায় মসজিদে নববী ওটা শুধু মসজিদ নয়, ওটা একটা জাতীয় সংসদ ভবন। হ্যাঁ জোরে বল, ঠিক কিনা?